হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা মাইক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। এখানে আমরা ইভিএস এর একটি মাইক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহীকরণ দক্ষতা নিয়ে। তো প্রথমেই খাতার বাঁ দিকে আমরা লিখে নেব শিক্ষণ সংস্থার নাম। তোমাদের নিজে নিজে ইনস্টিটিউটের নাম লিখবে। নেক্সট হচ্ছে চতুর্থ শ্রেণী লিখবে। আমি এখানে চতুর্থ শ্রেণীর একটি লেসন নিয়ে করছি, সেই জন্য চতুর্থ শ্রেণী লিখেছি। শিক্ষার্থীর সংখ্যা 8 থেকে 10 জন এবং শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ নিজের নাম লিখবে। সময় 8 থেকে 10 মিনিট এবং তারিখ। নেক্সট হচ্ছে আচরণাঙ্গ সমূহ। এগুলো আমরা এখানে এরমভাবে মাঝখানে খোপ করেও দিতে পারি, আবার নিচেও লিখতে পারি। প্রথমে লেখা হবে আচরণাঙ্গ সমূহ। 1. শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। 2. প্রশ্নকরণের নমনীয়তা। 3. প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং 4 হচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। এবং তারপরে পাশে ডান দিকে বিষয় আমাদের পরিবেশ, একক প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, উপ একক বিভিন্ন উপ এককগুলি লিখে নিতে হবে এবং তারপরে লিখতে হবে অদ্যকার পাঠ। এখানে আমাদের প্রথমে যা যা লিখতে হবে সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। আজকে আমরা অদ্যকার পাঠে রেখেছি আগুনের ব্যবহার। এখানে পৃষ্ঠা নম্বর তোমরা দিয়ে দেবে। এরপরে আমরা জানি যে খাতাটিকে আমরা 4টি ভাগে ভাগ করব। প্রথমে লিখব বিষয়বস্তু, তারপর শিক্ষিকার আচরণ, তারপর শিক্ষার্থীর আচরণ এবং শেষে খোপে লিখব আচরণাঙ্গ। নেক্সট আমরা দেখব বিষয়বস্তু। বিষয়বস্তুর মধ্যে রয়েছে মানুষের প্রাত্যহিক জীবনে আগুনের নানা কাজ। সেখানে রয়েছে মানুষের প্রাত্যহিক জীবনে আগুন নানা কাজে আসে। জল বায়ুর মতো আগুনেরও ব্যবহার হয় ও ব্যবহার আমাদের একটি অত্যাবশ্যকীয় উপাদান। প্রাচীনকালে মানুষ প্রথমে আগুনের ব্যবহার করতে জানত না। একবার গ্রীষ্মের প্রখর তাপে শুকনো হয়ে যাওয়া গাছের ডাল বাতাসের প্রভাবে ঘষা লেগে জঙ্গলে আগুন ধরে যায়, আর এই আগুন এতই ভয়াবহ যে সমগ্র জঙ্গলই প্রায় জ্বালিয়ে দেয়। জঙ্গলের এই অগ্নিতাণ্ডবকে বলা হয় দাবানল। এইভাবে মানুষ প্রথম আগুনের সাথে পরিচিত হয়েছিল। পাঠ্যাংশের একটি শিক্ষার্থীর নাম উল্লেখ করে এখানে বলা হলো যে পাথরে ঠোকাঠুকিতে আগুন বেরোনোর ঘটনাটি তার ক্লাসের সহপাঠী ও দিদিমণিকে জানায়। দিদিমণি তাকে জানায় যে প্রকৃতিতে এমন কিছু পাথর আছে যা পরস্পরের সাথে ঠোকাঠুকিতে আগুনের ফুলকি বেরিয়ে আসে। এগুলিকে বলে চকমকি পাথর। এইভাবে মানুষ একদিন প্রথম আগুন জ্বালাতে শিখেছিল নিজেদের প্রয়োজন মতো। মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না তখন তারা অন্ধকারে থাকতো, ঠান্ডায় কষ্ট পেত এবং কাঁচা খাবার খেত। তারপর যখন আগুনের ব্যবহার শিখলো তখন আগুন জ্বেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো। আজও খুব শীতে যেমন মানুষ আগুন পোহায়, আদিম মানুষও একসময় তেমনই আগুন পোহাতো। এই প্রসঙ্গে পাঠ্যাংশের আরেক শিক্ষার্থী বলে, তখন কি রান্না করে খেতে শিখলো? দিদিমণি বললেন যে তখন যেমনটা রান্না করে তখন তেমনটা পারতো না, কিন্তু খাবার ঝলসে নিত। এখন যেমন আমরা বেগুন আলু পোড়া খাই ইত্যাদি। আগুনে ঝলসে নিলে খাবার নরম হয়ে যায়। আগুনে ঝলসানো খাবারের জীবাণু মরে যেত আর সেগুলো হজম করতেও সহজ হতো। তাই এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল ঘটতে শুরু করে, আর কাঁচা খাবারের থেকে ঝলসানো খাবার খেতেও ভালো। পাঠ্যাংশের এক শিক্ষার্থী জিজ্ঞাসা করলো তারা কি কাজে আগুন লাগাতো। দিদিমণি জানান আগুনকে সব পশু পাখি ভয় পায়। মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো তাদের। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যেত। আগুনের নানা কিছু পোড়ায়, অনেক কিছু শক্ত হয় আবার অনেক কিছু গলে যায়। এইভাবে পাঠ্যাংশে অন্যান্য শিক্ষার্থীরা বলে মাটি পোড়ালে শক্ত হয়, তাই কোমর পাড়ায় মাটির হাঁড়ি কলসি পোড়ানো হয়। আবার লোহা প্রভৃতি ধাতু আগুনে গলে যায়, তাই আগুনে তাকে নরম করে নেওয়া হয়। আগুনে পোড়ালে মাটির পাত্র সহজে ভাঙে না, নষ্ট হয় না। তাছাড়া পোড়া ইট ব্যবহার করত মানুষ বাড়ি বানানোর জন্য, আর পোড়া মাটি খেলনা গহনাও ছিল। কাঁচ তৈরির কাজেও আগুন লাগে। পাঠ্যাংশে বিষ্ণুপুরের মন্দিরের কথা আছে যা কিনা পোড়া মাটির তৈরি। আগুনের ব্যবহার শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল। আগুনকে তাই পুরনো দিনের মানুষ ভক্তি করত, আবার ভয়ও পেত। আগুনের ধ্বংস করার বিষয়েও তারা সচেতন ছিল, তাই তারা ভয়ও পেত
আগুনকে, তবে মানুষের রোজগারে বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে গিয়েছিল আগুন এবং আজও আছে। এই ছিল আমাদের বিষয়বস্তু। এরপর রয়েছে শিক্ষিকার আচরণ। শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের পর শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করে দেবে এবং নামকরণ করবে কদল ও খদল এবং সকলকে সুশৃঙ্খলিতভাবে বসতে নির্দেশ দেবে। শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থী শিক্ষিকাকে মান্যতা দিয়ে শিক্ষিকার সাথে কুশল বিনিময়ে অংশগ্রহণ করবে এবং দুটি দলে বিভক্ত হয়ে সুশৃঙ্খলিতভাবে বসবে। এবার শিক্ষিকা একটি জ্বলন্ত মোমবাতি দেখিয়ে বলবে, বলো তো তোমরা কি দেখতে পাচ্ছ? ওরা বলবে একটি জ্বলন্ত মোমবাতি। শিক্ষিকা, কি করে বুঝলে মোমবাতিটি জ্বলছে বা জ্বলন্ত? কারণ মোমবাতিটিতে আগুন আছে, তাই জ্বলছে ও আলো দিচ্ছে। তখন শিক্ষিকা বলবে, আজ আমরা আগুনের ব্যবহার সম্বন্ধে জানব। তোমরা পকেট বোর্ডে লাগানো ছবিগুলো দেখো, নিচের লেখাগুলিকে পড়ো এবং কি মনে হলো আমাকে বলবে। শিক্ষার্থীর আচরণে থাকবে যে ছবিগুলো দেখবে এবং লেখাগুলো পড়বে। তারপর তারা বলবে, ছবিগুলো বিভিন্ন সময়ে মানুষ ও আদিম মানুষের ছবি আছে যারা বিভিন্ন প্রকারের আগুন জ্বালাচ্ছে। তখন তারা প্রশ্ন করবে, মানুষ এত প্রকারের আগুন জ্বালাচ্ছে কেন এবং দেশলাইয়ের ছবিটি এত শেষের দিকে কেন? আমরা তো দেশলাই দিয়েই আগুন জ্বালাই। আচরণ অঙ্গ থাকবে শিক্ষার্থীর প্রশ্নকরণ বা শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। শিক্ষিকা উত্তর দেবে যে দেশলাইয়ের আগুন আমরা পাই বারুদ থেকে। কাঠের এক প্রান্তে দেশলাই বাক্সের গায়ে বারুদ লাগানো থাকে, এগুলিকে ঘষে আমরা আগুন পেয়ে থাকি। তবে এই বারুদের আবিষ্কার হয় অনেক পরে, তাই দেশলাইয়ের ছবিটি শেষের দিকে আছে। আদিম মানুষ প্রথমে আগুন জ্বালাতে পারত না। এক সময় তারা আগুনের আবিষ্কার করেও ব্যবহার করতে শেখে। তাদেরও বিকাশ ও বিবর্তন ঘটে, সেই সাথে তাদের বুদ্ধির দ্বারা আগুন সৃষ্টির মাধ্যমেরও বিকাশ ঘটে। তখন শিক্ষার্থী প্রশ্ন করবে, তাহলে আদিম মানুষ আগুন আবিষ্কার করলো কি করে? বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। শিক্ষিকা উত্তর দেবে, তোমাদের পাঠ্যাংশে তোমাদেরই মতো এক শিক্ষার্থী তার দিদিমণিকে জানায়, একদিন সে কতগুলো পাথর নিয়ে খেলতে খেলতে হঠাৎ দুটো পাথরের ঠোকাঠুকি করতে আগুনের ফুলকি বেরোলো। এতে তার দিদিমণি জানালেন, ওগুলো তাহলে চকমকে পাথর, হয়তো ওইভাবে একসময় মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। পাথরে পাথরে ঠোকাঠুকিতে হঠাৎ আগুন জ্বলে উঠেছিল। এরপরে শিক্ষার্থীরা আবার প্রশ্ন করছে, একসময় যখন মানুষের আগুনের ব্যবহার জানতো না, তখন তারা কি খেত? আলো না জ্বেলে থাকতো কি করে? ভয় করতো না? বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। শিক্ষিকা বলছে, এই রকম প্রশ্ন পাঠ্যাংশে আর এক শিক্ষার্থী করেছে তার দিদিমণির কাছে। দিদিমণি বলেন, তখন তারা আগুনের ব্যবহার জানতো না বলে মানুষের আগুনের সুবিধাও পেত না, অন্ধকারে থাকতো, কাঁচা খাবার খেত। আর ভয়ের কথা হলো, মানুষ তখন বাড়ি তৈরি করতে জানতো না, গুহায় ও বনে গাছের তলায় থাকতো। বন্য পশুর রাতে দৃষ্টিশক্তি প্রখর, মানুষের কোনো দিনই তা নয়, তাই বন্য পশুর আক্রমণের দ্বারা প্রাণ ভয় থাকতো পদে পদে। তখন শিক্ষার্থীরা আবার প্রশ্ন করে, মানুষ যখন রান্না করতে পারতো না, তখন কি কি খাবার কাঁচা খেত? প্রশ্নকরণের নমনীয়তা। শিক্ষিকা বলছে যে প্রাচীনকালে মানুষ বনের ফলমূল, পাখির ডিম সংগ্রহ করত ও দলবদ্ধ হয়ে পশু শিকার করত। সেই পশুর মাংস, ফলমূল, পাখির ডিম তারা কাঁচা অবস্থায় খাবার হিসাবে খেত। এরপর শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থীরা আবার প্রশ্ন করছে, পাথরের ঠোকাঠুকি লেগে আগুন আবিষ্কারের আগে কি ওরা আগুনের সাথে কোনোদিনও পরিচিত হয়নি? প্রশ্নকরণের পরিমিতিবোধ। শিক্ষিকা বলছে, আগে গ্রীষ্মকালে প্রখর রোদে তাপে গাছের ডালপালা শুকনো হয়ে যেত। বাতাসের প্রভাবে শুকনো গাছের ডালে ডালে ঘর্ষণ হয়ে বা ঘষা লেগে তার ফলে আগুন জ্বলে উঠত। বাতাসের প্রভাবে এই আগুন গাছের এক ডাল থেকে অন্য ডালে ও এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে সমগ্র জঙ্গলে আগুন ধরে যেত। বনের পশু পাখিরাও অনেক মারা যেত, অনেকে পালিয়ে যেত। বনের মধ্যে হঠাৎ এই অগ্নিকাণ্ডকে বলা হতো দাবানল। এই দাবানলই ছিল মানুষের দেখা প্রথম আগুন বা আগুনের ভয়াবহতা। তখন শিক্ষার্থীরা আবার প্রশ্ন করছে, আগুনের আবিষ্কারের পর ওদের জীবনে কি পরিবর্তন হলো? শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। শিক্ষিকা বলছে, এমনই একটি প্রশ্ন তোমাদের পাঠ্যাংশের এক শিক্ষার্থী তার দিদিমণিকে করলে। দিদিমণি জানায়, আগুন জেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো। আজও দেখবে খুব শীতে লোকেরা আগুন পোহায়।
আদিম মানুষও অনেক দিন আগে এমনিভাবে আগুন পোহাতো। এই প্রসঙ্গে পাঠ্যাংশের অন্য এক শিক্ষার্থী জিজ্ঞাসা করলো, তখন কি রান্না করে খেতে শিখলো মানুষ? দিদিমণি জানালেন যে তখন যেমন রান্না করে এখন তেমনটা পারতো না, কিন্তু আগুনে তারা খাবার ঝলসে নিত, আমরা যেমন বেগুন, আলু ইত্যাদি পোড়া খাই তেমন। এরপরে শিক্ষার্থী আবার প্রশ্ন করবে যে মানুষ হঠাৎ খাবার ঝলসে খেতে শুরু করলো কেন? বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। শিক্ষিকা উত্তর দিচ্ছে যে ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুনে ঝলসালে খাবারের জীবাণু মরে যেত আর সেগুলো হজমেও সহজ হতো। এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল হতে শুরু করলো, আর কাঁচার থেকে ঝলসানো খাবার বা পোড়া খাবার খেতেও ভালো। এই প্রসঙ্গে শিক্ষার্থী প্রশ্ন করবে যে শীত থেকে বাঁচা ও ঝলসানো খাবার খেতে শুরু করা ছাড়া আর কি কাজে লাগলো আগুন? বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। তো তখন শিক্ষিকা বলছে যে এমনি প্রশ্ন পাঠ্যাংশের একটি শিক্ষার্থী তার দিদিমণিকে জানায়, আগুনকে সব পশু পাখি ভয় পায়, তাই বন্য পশুর হাত থেকে বাঁচাতে আগুনের ভয় দেখাতো। আগুনের থেকে আলো হয়, তাই তা দিয়ে অন্ধকারেও চলাফেরা করা যায়, আর আগুন নানা কিছু পোড়ার ফলে অনেক কিছু শক্ত হয়, আবার অনেক কিছু গলে যায়। এই প্রসঙ্গে শিক্ষিকা একটি প্রশ্ন করছে, তোমরা বলো তো কি কি আগুনে পোড়ালে শক্ত হয়, পুড়ে যায় ও গলে যায়? শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থীরা বলছে যে আগুনে পোড়ালে মাটি শক্ত হয়, কাগজ কাঠ পুড়ে ছাই হয় ও বিভিন্ন ধাতু লোহা ইত্যাদি নরম হয় ও গলে যায়। তখন শিক্ষিকা বলছে যে আগুনে পোড়ালে মাটির পাত্র সহজে ভাঙে না, নষ্ট হয় না, তাই কুমোর পাড়ায় মাটির হাঁড়ি কলসি বানিয়ে পুড়িয়ে নেওয়া হয়। আবার কামারশালায় লোহা আগুনে পুড়িয়ে নরম করে পেটানো হয়। তাছাড়া পোড়া ইট ব্যবহার করতো মানুষ বাড়ি বানানোর জন্য, আর পোড়া ইটের খেলনা গহনা কথা তোমরা জানো। কাঁচ তৈরি করতেও আগুন লাগে। পোড়া মাটির কাজের জন্য বিখ্যাত বাঁকুড়া ও বিষ্ণুপুরে পোড়া মাটির মন্দির। তখন শিক্ষার্থী প্রশ্ন করছে, প্রাচীনকালে মানুষ আগুন দেখে ভয় পেত না? প্রশ্নকরণের পরিমিতিবোধ। শিক্ষিকা উত্তর দিচ্ছে, আগুনের ব্যবহার শেখার পর মানুষের জীবনযাত্রা অনেক বদলে গেল ও উন্নত হলো। আগুনকে পুরনো দিনের মানুষ ভক্তি করত, আবার আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়েও তারা সচেতন ছিল, তাই ভয়ও পেত। তবে মানুষের রোজগারের বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে গিয়েছিল আগুন। এবারে শিক্ষার্থী প্রশ্ন করছে, এই দেশলাই কাঠির বারুদ ও দেশলাই কাঠি কি কেউ তাহলে আবিষ্কার করেছে বা তৈরি করেছে? প্রশ্নকরণের নমনীয়তা। শিক্ষিকা উত্তর দিচ্ছে, অনেক বছর আগে প্রায় 1242 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিশিষ্ট বিজ্ঞানী রজার বেকন প্রথম বারুদ আবিষ্কার করে, আর 1826 সালে ইংরেজ বিজ্ঞানী জন ওয়াকার আজকের এই যে ঘর্ষণজনিত দেশলাই আবিষ্কার করেন। তাহলে আজকে তোমরা কি শিখলে? শিক্ষার্থীরা বলবে মানুষ কিভাবে আগুনের সন্ধান পেল, আগুনের আবিষ্কারের আগেও ও পরে তাদের জীবনযাত্রা আমূল পরিবর্তন ও কিভাবে আগুন মানুষের রোজকারের জীবনের সাথে জড়িয়ে গেল এবং তার গুরুত্ব কতখানি তা আমরা জানলাম। শিক্ষিকা বলবে, বাহ, তোমাদের আজকের পাঠ বা পড়া খুব ভালো হয়েছে, পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এই ছিল আজকে তোমাদের একটি মাইক্রো লেসন প্ল্যান ইভিএস এর শিক্ষার্থীর প্রশ্নকরণে উৎসাহীকরণ দক্ষতার ওপর।